হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে এবং এই আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষায় রিজনিং একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ রিজনিং এর কিছু সিলেক্টিভ টপিক যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে রিজনিং এ ফুল মার্কসের হাত থেকে তোমায় কিন্তু কেউ বাঁচাতে পারবে না। ওটা 30/30 তুমি কিন্তু পাবেই, ঠিক আছে? তো আজকে আমরা কোনো পাজল, অনেকে পাজলে ভয় পাও, পাজল হয়ে যাও। আজকে আমি এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরি 5 থেকে 24 জনের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে 47 শিফটে যে টপ এমসিকিউ গুলো রয়েছে সেই টপ এমসিকিউ গুলো আজকে আমি করাবো। যদি ক্লাস ভালো লেগে থাকে আরো যত রয়েছে করাবো। তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা থেকে দুটো আসবে এই পাজল। আমরা আজকে করব বক্স, ফ্লোর, ডে এবং কিছু নিউ টাইপের পাজল যেগুলো তোমাদের অলরেডি 47 শিফটে এসছে, ঠিক আছে? এবং এই টাইপের গুলোই বারবার রিপিট হচ্ছে, মানে এই কয়েকটা টাইপ যদি করিয়ে দিই, যে টাইপ গুলো এসেছে তোমাদের সেই টাইপ গুলোই আমি তোমাদের করাচ্ছি। এই টাইপ গুলো একবার করে নিলে এইগুলোই তোমাদের কিন্তু আগামী দিনে পরীক্ষাতে রিপিট হবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিও পছন্দ হয় আর মনে হয় যে সোমনাথ স্যারের আন্ডারে গাইডেন্স থেকে সোমনাথ স্যারের কাছে প্রিপারেশন নেবে, যেমন ভাবে বিভিন্ন জায়গায় প্রিপারেশন নেওয়ার থেকে অনেকটা কিন্তু বেটার তোমরা ভিক্টরি এডুকেশনের প্রিপারেশন পাবে, যারা নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা আমাদের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে পারো। শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন আমাদের সামনে কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, একই ভবনের 6টি ভিন্ন তলায় এম, এন, ও, পি, ওয়াই এবং জেড বাস করে। অর্থাৎ কি না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফ্লোর টেস্ট। অর্থাৎ একই ভবন, একটা বিল্ডিং এর ওপর থেকে নিচতলার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কথা এখানে বলতে চেয়েছে। দেখো, ভবনের সর্বনিম্ন তলাটি 1 নম্বরে এবং তার উপরের তলাটি 2 নম্বরে। প্রথম পাজেলটা তোমাদের আমি একটু সময় নিয়ে করাবো, পরের পাজেল গুলো কিভাবে কি তাড়াতাড়ি করে করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো, কারণ টাইম ভীষণ প্রিসিয়াস। উপরের তলাটি 6 নম্বর। তাহলে দেখো আমি করব কি 1 2 3 4 5 6 হয়ে গেল, 6টা তলা আমি এঁকে ফেললাম। এবার দেখো বিষয়টা আমি কি বলবো, বিষয়টা বলছি যেটা, সেটা হচ্ছে এইখান থেকে পাজেল আমার শুরু। ও এবং জেড এর মধ্যে মাত্র দুজন লোক বসবাস করে। আমি ডিফিনাইট একটা জায়গায় খোঁজ করব। পাজেল তারাই তাড়াতাড়ি করতে পারবে যারা তাড়াতাড়ি পড়তে পারবে, তাই পড়ার উপর পাজেলটা নির্ভর করছে। যে যত তাড়াতাড়ি রিড করে ইনফরমেশন গুলোকে মাথার মধ্যে ঢোকাতে পারবে, কোঅর্ডিনেট করতে পারবে, সে তত তাড়াতাড়ি পাজেল করতে পারবে। এছাড়া কোনো ট্রিক কিন্তু পাজেলের হয় না। আর যে কটা ট্রিক হয় সে কটা আমি করতে করতে বলবো। দেখো, ও এবং জেড এর মধ্যে দুজন লোক বসবাস করে। এন এবং এম এর মধ্যে মাত্র দুজন লোক বসবাস করে। ও এবং জেড এর মধ্যে দুজন, এন এবং এম এর মধ্যে দুজন, পি এবং এম এর মধ্যে মাত্র একজন লোক বসবাস করে। পি 1 নম্বর তলায় থাকে। দেখো, এইখানে একটা ডেফিনেট জায়গা পেয়ে গেলাম যে পি 1 নম্বর তলায় থাকে। তাহলে একদম নিচে কিন্তু 1 থেকে শুরু, তাহলে একদম নিচে আমি পি কে বসিয়ে দিলাম। পি 1 নম্বর তলায় থাকে, ও এম এর ওপরে থাকে। এবার দেখো, দরকার নেই ও এম এর উপরে থাকি, তারপর তার আগের লাইনটা যাও, পি এবং এম এর মধ্যে একজন থাকে, তাহলে পি এবং এখানে এম আর এখানে একজন থাকে। বাদ বাকি এম দিয়ে দেখি, এন এবং এম এর মধ্যে দুজন, এন এবং এম এর মধ্যে দুজন, তাহলে এখানে এন হবে, এখানে এন হবে, তাহলে কি হবে, এন এবং এম এর মধ্যে দুজন। ও এম এর ওপরে থাকে, দেখো ও হচ্ছে এম এর ওপরে থাকে, ঠিক আছে? আর দেখো, ও এবং জেড এর মধ্যে মাত্র দুজন লোক বসবাস করে। ও এম এর ওপরে থাকে আর ও এবং জেড এর মধ্যে মাত্র দুজন। দেখো ভালো করে খেয়াল করো, যদি আমি ও এখানে বসাই তাহলে জেড কে এখানে বসাতে পারবো, তাহলে ও আর জেড এর মাঝখানে তবেই দুজন থাকবে। তুমি বলবে স্যার এম এর ওপরে বলতে কি জাস্ট ওপরের কথা বলেছে? উত্তর হচ্ছে না, এই জায়গাটা বোঝো। ও জাস্ট এম এর ওপরে থাকে আর ও এম এর ওপরে থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। ও এম এর ওপরে থাকে মানে ওপরে কোনো একটা জায়গায় থাকে, তার মানে এই নয় যে এম 3 নম্বরে আছে বলে ও 4 নম্বরে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? তাহলে দেখো, এই যেমন এখানে বলেছে যে কোথায় গেল, ইংলিশটা দেখে নাও একটু। অনলি 2 পিপল লিভ বিটুইন এন এন্ড এম, অনলি 1 পার্সন লিভস বিটুইন পি এন্ড এম। এন্ড দেখো নিচে দেখো, ও লিভস অ্যাবাভ এম বলেছে, জাস্ট অ্যাবাভ এম বলে তখন আমি উপরে বসাতাম, অ্যাবাভ এম বলেছে, তাহলে বাকি কে থাকলো ওয়াই, তাহলে ওয়াই কে এখানে বসিয়ে দাও কেল্লা পথে। আমার ড্রয়িং কিন্তু কমপ্লিট। এবারে দেখো ডিফারেন্সটা কোথায় আসতে পারে তোমাদের আগামী দিনের পরীক্ষায়। এখানে তোমাদের প্রশ্ন দিয়েছে যে ধরো হাউ মেনি পিপল লিভ বিলো ওয়াই, অর্থাৎ ওয়াই এর নিচে কতজন লোক বসবাস করে। এবার ওয়াই এর নিচে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 তিনজন লোক বসবাস করে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 3। এবারে তোমাদের এখানে কতজন লোক বসবাস না করে এটা বলতে পারে যে 4 নম্বর ফ্লোরে কে থাকে বা 1 নম্বর ফ্লোরে কে থাকে বা এন এর জাস্ট নিচে কে থাকে, এরকম প্রশ্ন দিতে পারে। কিন্তু তোমাদের এই বছর এনটিপিসি পরীক্ষা আমি দেখতে পাচ্ছি শুধু এর মাঝে কতজন, ওর উপরে কতজন, এরকম টাইপের প্রশ্নই কিন্তু জিজ্ঞাসা করেছে। কবে এসেছে পরীক্ষা? 11ই জুন 2025।
ঠিক আছে, পরবর্তী প্রশ্নে 2 নম্বর প্রশ্নে আমি চলে আসছি। বলছে কি একই ভবনের 6টি ভিন্ন তলায় বাস করে, তাহলে আমি আবার করে দেবো 1 2 3 4 5 6। এবার আমি ডাইরেক্ট যে এতে চলে আসবো, ওটা ডাইরেক্ট আমার পাজেলে চলে আসবো। পাজেল শুরু হচ্ছে এখান থেকে। কে এর নিচে কেবল একজন ব্যক্তি থাকে, কে এর নিচে কেবল একজন মানে কে ডেফিনেটলি এখানে থাকবে, আর তার নিচে কেবল একজন থাকে। কে এর নিচে কেবল একজন থাকে মানে কে 2 নম্বরে থাকবে আর 1 নম্বরে অন্য কেউ থাকবে। ঠিক আছে, এল এবং কে এর মধ্যে মাত্র 3 জন। দেখো এল এবং কে এর মধ্যে 3 জন মানে এল কে এখানে বসে দেবো, তাহলে এল এবং কে এর মাঝখানে 2 জন হয়ে গেল। এল কে আরেক স্টেপ উপরে বসাতে হবে, কারণ এল এবং কে এর মাঝখানে কতজন বলেছে, এল এবং কে এর মাঝখানে 3 জন বসেছে, এখানে এল কে বসিয়ে দাও। তাহলে দেখো 1 2 3 3 জন হয়েছে। ওকে, এন কে এর নিচে একটি তলায়, দেখো এন হচ্ছে কে এর নিচে একটি তলায় মানে কি, কে এর নিচে তো একটাই তলা রয়েছে, তার মানে এন কে এর নিচে থাকবে। ও একটি জোড় সংখ্যার তলায় থাকে, দেখো জোড় সংখ্যার তলা মাত্র একটাই রয়েছে, তার মানে কে থাকবে, এইখানেই থাকবে ও। বুঝতে পেরেছো? এম একটি বিজোড় সংখ্যা কিন্তু 5 নম্বরে থাকে, এম 5 নম্বরে থাকবে, তাহলে ডেফিনেটলি এম এখানটা থাকবে। এটা একটু ইজি টাইপের, মডারেট লেভেলেরও আছে, চাপ নেই। ঠিক আছে, ভি এবং কে এর মধ্যে দেখো, তার মানে এখানটা ভি থাকবে, ভি এবং কে এর মধ্যে 2 জন থাকে, সো 2 উইল বি ইওর রাইট অ্যান্সার। ভি এবং কে এর মধ্যে 2 জন থাকে, সো 2 উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি? একদম ইজি। ভালো লাগলে প্রত্যেক ক্লাসটিকে লাইক করবে। 17/6/2025 এর পরের ক্লাস থাকবে তোমাদের ব্লাড রিলেশন। অনেকে ব্লাড রিলেশন পারো না, আমি ব্লাড রিলেশন একদম অল্প সময়ের মধ্যে করাবো। তোমাদের ব্লাড রিলেশন এবং সিরিজ সিকোয়েন্স গুলো তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষা জাস্ট আগে আগে সিরিয়ালিজম সবকিছু মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব। নেক্সট দেখো, বলেছে একই ভবনের 6টি ভিন্ন ভিন্ন তলায় পি এ আর টি এল এবং ওয়াই বসবাস করে। তাহলে 1 2 3 4 5 6 করলাম আমি 6 তলা। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে যে এখান থেকে আমার শুরু, আর এর নিচে কেউ বসবাস করে না। আর এর নিচে কেউ বসবাস করে না মানে আর একদম লাস্টে। ওকে, টি এর ওপরে কেবল এ থাকে, টি এর ওপরে কেবল এ থাকে মানে এখানে টি আর তার উপরে কেবল এ থাকবে। ক্লিয়ার করো একটা জায়গা। আর এবং পি এর মধ্যে মাত্র 2 জন থাকে, আর এবং পি এর মধ্যে মাত্র 2 জন থাকে, হয়ে গেছে কমপ্লিট। ওয়াই একটি জোড় সংখ্যা, ওয়াই একটা জোড় সংখ্যা মানে ওখানে ওয়াই। আর সবচেয়ে নিচের তলায় থাকে, আর সবচেয়ে নিচের তলায় থাকে, তো হয়েই গেছে। ঠিক আছে, এটা তো হয়েই গেছে, আর এর নিচে কেউ বসবাস করে না মানে তার সব থেকে নিচেই থাকবে। ঠিক আছে, এল এবং এ, তাহলে এল এখানে হবে, এল যেখানে বাকি রয়েছে, এল এবং এর মধ্যে 2 জন ব্যক্তি থাকবে, এখানেও কিন্তু অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 উইল বি রাইট অ্যান্সার। সি, সি ফর চায়না। পরবর্তী প্রশ্নে চলে যাব। কি বলেছে, এটা হয়ে যাচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। কি বলেছে বলো? 4 নম্বর তো, হ্যাঁ 3 নম্বর 4 নম্বর বলেছে। দেখো এখান থেকেও কিন্তু আমার এখানেও আমার কি আসবে, এখানে দেখো আই জে কে এল এম এন ওয়াই একই ভবনের 6টি ভিন্ন তলায়, 6টি ভিন্ন তলায় বসবাস করে। তাহলে সব ভবনের সর্বনিম্ন তলাটি 1 নম্বরে, তার উপরে তলাটি 2 নম্বরে এবং আরো অনেক কিছু, যতক্ষণ না সর্বোচ্চ তলাটি 6 নম্বরে থাকে। ছাড়ো, আমি এখান থেকে করি। তাহলে 1 2 3 4 5 6 আমার শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে। ওয়াই এর ওপরে কেবল এল থাকে, ওয়াই এর ওপরে কি থাকে, ওয়াই এর ওপরে কেবল এল থাকে। মানে কি বলতে চাইছে স্যার, ওয়াই এর ওপরে কেবল এল থাকে মানে এই যে ওয়াই এর ওপরে এল। ওকে, ক্লিয়ার। জের নিচে কোনো এক তলায় আই থাকে, দেখো জের নিচে কোনো এক তলায় আই থাকে, আমি জানি না জের নিচে কোন তলায় আই থাকে। কে এর নিচে কেবল এম থাকে, কে এর নিচে কেবল এম থাকে, ভালো করে দেখো, কে এর নিচে কেবল এম থাকে। জের নিচে কোনো এক তলায় আই থাকে, জে আই। ক্লিয়ার, কমপ্লিট। দেখো আমার কাছে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, বলেছে কি জে এবং এম এর মধ্যে কজন লোক, জে এবং এম এর মধ্যে 2 জন লোক। বেশিরভাগ ক্ষেত্রেই 2 উত্তর হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার 2 উত্তর হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি কি আমি? বোঝা গেছে বিষয়টা? কিন্তু সবসময় তোমাকে যে এরকম দেবে তার কোনো মানে নেই। তোমাকে দিতে পারে জে এর নিচে কে থাকবে, এল এর নিচে কে থাকবে, এরকম প্রশ্ন দিতে পারে, বা যে যার যে এর আগে কে থাকবে বা 6 নম্বরে কে থাকবে এরকম দিতে পারে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে আবার সেই একই রকম। ঠিক আছে, 1 2 3 4 5 6 করে নিলাম। এখান থেকে শুরু, এস 5 নম্বর তলায় থাকে, 5 নম্বর তলায় এস কে দিয়ে দাও। ও এস এর ওপরে একটি তলায় থাকে, ও এস এর ওপরে একটি তলায় থাকে, ওকে পাঠিয়ে দাও। হ্যাঁ, এন এর নিচে কেবল টি থাকে, এন এর নিচে কেবল টি থাকে, এন এর নিচে কেবল টি থাকে, হয়ে গেল কমপ্লিট। এটা একটু ইজি দিয়েছে। হ্যাঁ, ইউ একটি জোড় সংখ্যা, ইউ একটি জোড় সংখ্যা, ইউ একটি জোড় সংখ্যা যদি তলায় থাকে, ঠিক আছে, ইউ একটি জোড় সংখ্যা যদি তলায় থাকে, এম এর নিচে কতজন, এইখানটা তার মানে এম থাকবে, এম এর নিচে 2 জন, এখানেও 2 উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো এইবার আমরা চলে এসেছি টাইপ 2 তে, ওটা ডে পাজেলে। ডে পাজেলে কি থাকবে, তোমাকে একটা দিন থেকে শুরু হবে, হয়তো পরীক্ষা থাকবে,
বা কোথাও ট্রাভেলে যাওয়ার থাকবে, কোথাও যাওয়ার থাকবে, মন্ডে থেকে স্যাটারডে, মন্ডে থেকে ফ্রাইডে, মন্ডে থেকে টুইসডে, এরকম থাকবে, বলে দেওয়া হবে। ভালো করে খেয়াল করো, সোমবার থেকে শুরু হয়, একই সপ্তাহে রবিবার শেষ হয়। তার মানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, হ্যাঁ, স্যাটারডে এবং সানডে। এই যে মন্ডে থেকে শুরু হচ্ছে, সানডে দিকে শেষ হচ্ছে, তাহলে এইভাবে আমাকে করতে হবে, মন্ডে থেকে শুরু হচ্ছে, সানডে দিকে শেষ হচ্ছে। দেখো কি বলছে, শুক্রবার এস এর পরীক্ষা হয়। আচ্ছা, এটা কত নম্বর? এটা হচ্ছে আমাদের 5 নম্বর, 6 নম্বর, তাই তো? 6 নম্বর, ওকে। বলে যে শুক্রবার এস এর পরীক্ষা হয়, শুক্রবার এস এর পরীক্ষা হয়, ভালো কথা। এস এবং আর এর মধ্যে মাত্র দুজন পরীক্ষা দিতে পারে। দেখো এইবার এস এবং আর এর মধ্যে, মানে এখানটা ডেফিনেটলি আর হবে, তাহলে এস এবং আর এর মধ্যে দুজনের পরীক্ষা দিতে পারে। ও এর এন এর ঠিক আগে পরীক্ষা হয়। দেখো ও এর এন এর ঠিক আগের পরীক্ষা, মানে এখানেও আমি ও এন বসাতে পারি, এখানেও আমি ও এন বসাতে পারি। এম এর পি এর ঠিক পরে পরীক্ষা হয়, এম এর পি এর ঠিক পরে পরীক্ষা হয়। এস এর, আচ্ছা, এস এর এম এর পরের একদিন পরীক্ষা হয়। ভালো করে বোঝো, দেখো এইখানে বোঝো, এস এর এম এর পরে পরীক্ষা হয়, তার মানে এখানে এম থাকবে ভাই। দেখো আমি এখানে ও এন বসাতে পারি, এখানে ও এন বসাতে পারি, কিন্তু বলেছে এই লাইনটাই আমার ক্লিয়ার করে দিচ্ছে এস এর এম এর পরের একদিন পরীক্ষা হয়। তার মানে এম যদি এখানে বসাই, এম যদি এখানে বসাই, তাহলে এম এর পি এর ঠিক ঠিক পরে পরীক্ষা হয়, তার মানে পি এর ঠিক পরের পরীক্ষা এম। দেখো ভালো করে খেয়াল করো, পি এর ঠিক পরে এম, আর এম এর পরীক্ষা এস এর ঠিক আগে হয়, বা এস এর পরীক্ষা এম এর ঠিক পরে হয়। তাহলে দেখো পি এম, তাহলে ও এন এখানেই বসবে, একদম ও এন এখানেই বসে গেল। আর বাদ বাকি কে থাকলো? না, বাদ বাকি থাকলো আমার হচ্ছে কিউ। কিউ কে কোথায় বসাবো? যে প্লেসটা ফাঁকা রয়েছে তা সেখানেই বসে দেবো, এখানে আমার কিউ কে বসে দেবো। কিউ এর কোন দিনে পরীক্ষা হয়? কিউ এর পরীক্ষা হয় সোমবার, মানডে। ক্লিয়ার করতে পেরেছি আমি? আমার কাছে কিন্তু দুটো জায়গা ফাঁকা ছিল, কিন্তু যখনই আমি এই লাইনটা পেয়ে গেলাম তখনই কিন্তু আমার ক্যান্সেল আউট হয়ে গেল পরেরটা, এবং এটা ঠিক হয়ে গেল। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাবো। সবসময় ডেফিনাইট জায়গাগুলোকে ধরবে, যে কোনটা আমার ডেফিনাইট বা কোনটা হতে পারে, কোনটা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, সেই জায়গাগুলো সব থেকে বেশি মানে ওটাই হবে, এরকম আর কি। এবার এখানেও তাই, সপ্তাহে সোমবার থেকে রবিবারে শেষ হয়, তাহলে সোমবার থেকে রবিবার তুমি ধরো, তাহলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ধরেছি আমি, খুব ভালো কথা। আর এর বৃহস্পতিবার পরীক্ষা হয়। দেখো আর এর আমি ডেফিনাইট পজিশন পেয়ে গেলাম, আর এর বৃহস্পতিবার পরীক্ষা হয়, ভালো কথা, ঠিক আছে। ইউ এবং টি এর মধ্যে ঠিক 4 জনের পরীক্ষা হয়, যাদের কারোরই রবিবারে পরীক্ষা হয় না। ভালো করে বোঝো, ইউ এবং টি এর মাঝখানে 4 জনের পরীক্ষা হয়, যাদের কারোরই রবিবারে পরীক্ষা হয় না। এবার আর এর সাথে কেউ ম্যাচিং আছে নাকি দেখি, কেউ ম্যাচিং নেই। কিউ এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, পি এর শুক্রবারে পরীক্ষা হয় না, কিউ এর পরে ইউ এর পরীক্ষা হয় না। আচ্ছা, ভালো কথা, তাহলে আমাকে এই লাইনটা থেকেই বসাতে হবে। ইউ এবং টি এর মধ্যে ঠিক 4 জনের পরীক্ষা হয়, তাদের কারোরই রবিবারে পরীক্ষা, তার মানে রবিবারে এরা বসবে না। তাহলে এখানে ইউ অথবা টি বসাতে পারি, এখানে ইউ অথবা টি বসাতে পারি, এবং দেখো মাঝখানে 1 2 3 4 4 জনের পরীক্ষা হয়েছে। ভালো কথা, আমার সেকেন্ড লাইন কমপ্লিট হয়ে গেছে। কিউ এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, কিউ এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, তার মানে দেখো এই যে কিউ এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, তার মানে এখানে আমি কিউ বসাবো, এখানে এস বসাবো, কারণ কিউ এর ঠিক আগে এস এর পরীক্ষা। এই দুটো প্লেস তো পরপর দুটো প্লেস কোনটা ফাঁকা, যেখানে দুজনকে পাশাপাশি বসাতে পারবো, এইখানটা ফাঁকা রয়েছে, পরপর দুটো প্লেস। আমরা সিনেমা হলে গিয়ে বলি না যে দুটো কর্নারের সিট দাও, তার মানে কি পরপর দুটো সিট ফাঁকা হতে হবে, না হলে একজনকে ওপরে দিয়ে দেবে, একজন নিচে দেবে, আমরা বলবো আমরা সিনেমা দেখবো না, আমরা অন্য কোথাও যাবো, সেরকমই। সেরকম এদেরকে দুটো সিট পরপর দিতে হবে, এস এবং কিউ। ক্লিয়ার? এবার দেখো পরের লাইন, দেখো কিউ এর পরে ইউ এর পরীক্ষা হয় না। ইউ ডাজ নট হ্যাভ এন এক্সাম আফটার কিউ, অর্থাৎ কিউ এর পরে ইউ এর এক্সাম হয় না। তাহলে কিউ এর আগে ইউ এর এক্সাম হয়, তার মানে এখানে ইউ থাকবে আর এখানে টি থাকবে, ডিফাইন হয়ে গেল। কারণ কিউ এর পরে ইউ এর এক্সাম হয় না, তার মানে কিউ এর আগে ইউ এর এক্সাম হয়। বাদ বাকি কে থাকলো? শুক্রবার, শুক্রবারে তো পি বসবে না বলেইছে, তাহলে রোববারে পি থাকবে, আর শুক্রবারে কে থাকবে? না, শুক্রবারে যে বাকি থেকে গেছে ভি, সে থাকবে। ক্লিয়ার হয়েছে? কিউ এর পরে কতজনের পরীক্ষা, যদি এটা বসানোর দরকার ছিল না, কারণ কিউ এর পজিশন পেয়ে গেছি মানেই বাদ বাকিগুলো করে ফেলতে পারতাম। এখানে পি বসবে কি বসবে না, কোথায় বসবে আমার জানার দরকারই ছিল না। তাহলে 1 2 3 4 কিউ এর পরে 4 জনের পরীক্ষা হয়, আমি বসিয়ে জাস্ট দেখালাম। কিন্তু পরীক্ষা হলে বসার দরকার নেই, পরীক্ষা হলে তোমাকে কোশ্চেনটাও দেখে নিতে হবে যে কি কোশ্চেন চেয়েছে। অনেক সময় এমন হয় কিছু কিছু কোশ্চেন থাকে যার জন্য সব লাইন বসিয়ে পুরো পাজল সলভ করার দরকারই নেই, তার আগেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো সেগুলোর ক্ষেত্রে এরকম অ্যান্সার বের করে নেওয়াটাই যথেষ্ট বুদ্ধিমানের কাজ। চলো পরের প্রশ্নে আমি চলে আসবো। এটা হচ্ছে আমার 8 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, 7 বক্স। এবার চলে আসলাম আমার বক্স পাজল। বক্স পাজল, বক্স থেকে একের পর এক বসিয়ে বসিয়ে রাখা হয়।
তো যেহেতু বক্স গুলোকে একের পর এক রাখা হয়, আমি এখানে 1 2 3 4 5 6 এরকম দিলাম স্টোরের মতো। ঠিক আছে, যেরকমটা করছি প্যাটার্নটাকে ফলো করে বুঝতে পারবে। এবার বলছে দেখো 7টা বাক্স বলেছে, তাহলে 7 নম্বর দিলাম। তবে একই করে বি এর নিচে কেবল 3টি বাক্স, দেখো বি এর নিচে 3টি বাক্স মানে বি কে আমি 4 নম্বরে দেবো, তাহলে বি এর নিচে 3টা বাক্স থাকবে। ওকে, বি এবং এর মধ্যে কেবল 2টি বাক্স, দেখো এ আমার এখানেও হতে পারে আর এ আমার এখানেও হতে পারে, আমি ডিফাইন নয় যে কোথায় হবে, কারণ বি এবং এর মাঝখানে 2টো বাক্স থাকবে। ঠিক আছে, ই এর ঠিক ওপরে সি কে রাখা হয়েছে, আমি ই এর ঠিক ওপরে সি কে রাখা হয়েছে, আমি এখানে ধরলাম যে সি আর এখানে ধরলাম যে ই। ই এর ঠিক সরি ই এর ঠিক ওপরে সি কে রাখা হয়েছে। আচ্ছা, আর বাকিটা পড়ে নি, ই এর ঠিক ওপরে সি কে রাখা হয়েছে, ডি কে এফ এর নিচে কোথাও রাখা হয়েছে, জি এর ওপরে কোথাও রাখা হয়েছে। আচ্ছা, ভালো কথা, কোনো অসুবিধা নেই। দেখো আমি যদি এখানে এটা করি, যে এখানে মনে করো আমি যদি, তার মানে কি ডিফাইন পজিশন পাচ্ছে না, তার মানে আমাকে বসিয়ে এলিমিনেট করাতে হবে। যখন আমরা কোনো কিছু ডিফাইন বা ডেফিনাইট পজিশন পাবো না, তখন আমাকে কিন্তু কি করতে হবে, একটার পর একটা বসিয়ে এলিমিনেট করতে হবে। যেমন দেখো বলেছে ই এর ঠিক ওপরে কেবল সি কে রাখা হয়েছে, তাহলে ই এর ঠিক ওপরে কেবল সি কে রাখা হয়েছে, ভালো কথা। ডি কে এফ এর নিচে কোথাও রাখা হয়েছে, এবার ডি কে বলেছে এফ এর নিচে কোথাও রাখা হয়েছে। এইবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি ডি কে এফ এর নিচে রাখতে চাই, ডি কে এফ এর নিচে এবং জি এর উপরে রাখতে চাই, তাহলে যদি এখানে ডি দিই আর এখানে জি দিই, ভালো করে খেয়াল করবে, ডি কে এফ এর নিচে এবং জি এর উপরে করতে চাই, তাহলে এখানে ডি দিই এখানে জি দিই, আর মনে করো যদি এখানে এফ দিই তাহলে কি বিষয়টা হতে পারে? ডি কে এফ এর নিচে কোথাও রাখা হয়েছে, ডি কে দেখো এফ এর নিচে কোথাও রাখা হয়েছে, জি এর ওপরে কোথাও রাখা হয়েছে, এফ এর ওপর কয়টি বাক্স রাখা হয়েছে। এইবার তুমি বলবে স্যার ভালো করে বুঝবে, ই এর ঠিক ওপরে কেবল সি কে রাখা হয়েছে, এই কেবল লাইনটা আমি মিস করে গেছি, যার জন্য আমার পাজলটা এই জায়গাতে এসছে। ই এর ঠিক ওপরে কেবল সি কে রাখা হয়েছে, তাই পাজলটা কিন্তু ভুলভাল জায়গাতে এসছে। কেবল সি কে বলা হয়েছিল, দেখো অনেক আগেই পাজলটা শেষ হয়ে যাওয়ার কথা। ই এর ঠিক ওপরে কেবল সি কে রাখা হয়েছে, এখানে এফ কে বসে দাও, ডি জি খেল খতম, এফ এর ওপরে শুধুমাত্র ই আর সি দুইজন থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? এই কেবল কথাটা কিন্তু মিস করে গেছি আমি, তোমরা কিন্তু মিস করো না ভাই। আমি দেখিয়ে দিলাম যে একটা ছোট্ট জায়গা মিস করলে কি হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? 2, কারণ এখানে তোমার ঝামেলার কোনো জায়গাই নেই। কেবল বলেছিল মানে এখানে সি আর ই কে বসে এখানে এফ ডিজি বসিয়ে দিলেই হয়ে যেত, অর্থাৎ ইজিই ছিল। পরবর্তী জায়গায় চলে যাচ্ছে, দেখো কি বলেছে, একই ভবনের 6টি ভিন্ন ভিন্ন তলা, তার মানে 1 2 3 4 5 6 করে নিলাম। দেখো এখানে দেখো এম এবং এন এর মধ্যে মাত্র 3জন লোক বাস করে, যেখানে এম এন এর নিচে থাকে, ভালো কথা, এম এন এর নিচে থাকে। দেখো এম এবং এন এর মধ্যে 3জন লোক বসবাস করে, যেখানে যেখানে কি বলেছে, যেখানে এম এন এর নিচে থাকে, তাহলে এখানে এন দিলাম, তাহলে 3 জন 1 2 3, আর এখানে আমি এম দিলাম, ভালো কথা। এবার বলেছে ও একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় এবং এম এর ঠিক ওপরে থাকে। দেখো এইখানে কিন্তু আমার বিষয়টা বসানো ভুল হয়ে গেল, কেন স্যার ভালো করে বোঝো। 6 5 4 3 2 1 যদি বসাই, এখানে যদি আমি এন কে বসাই আর এখানে যদি আমি এম কে বসাই, তাহলে কি হবে, এম এর জাস্ট ওপরে ও বসবে এবং ও একটা বিজোড়ে থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে যদি ও কে বসাই, ও কি বিজোড়ে রয়েছে? নেই, ও তো জোড়ে চলে গেছে। তাহলে কিন্তু এই ড্রয়িংটা ভুল হবে আমার। এখানে আমি এন কে বসাবো, এখানে এম কে বসিয়ে এম এর জাস্ট ওপরে ও বসালে আমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবং এম এর ঠিক উপরে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? ডব্লিউ পি এর নিচে একটি তলায় এবং এল এর ওপর একটি তলায় বসবাস করে। ডব্লিউ কি করে, পি এর নিচে এবং এল এর ওপরে। দেখো এখানে যদি আমি ডব্লিউ কে বসাই, ওরা ডব্লিউ কোথায় থাকবে, পি এর নিচে থাকবে এবং এল এর ওপরে থাকবে, তাহলে এখানে এল কে বসিয়ে দাও, এখানে ডব্লিউ কে বসিয়ে দাও। বলেছে ওপরে একটি তলায়, মানে এমন বলে যে জাস্ট ওপরে, ঠিক আছে, তাহলে বসিয়ে দিলে তোমার কি হয়ে যাবে? আচ্ছা, এটা 9 নম্বর পাজল। হ্যাঁ, বসে দিলে তোমার কি হয়ে যাবে? উত্তর রেডি। বলেছে পি এবং এল এর মধ্যে কতজন বাস করে? পি এবং এল এর মধ্যে 3জন, 3 উইল বি ইউর রাইট অ্যান্সার। পি এবং এল এর মাঝখানে কতজন বাস করে? পি এবং এল এর মাঝখানে 3জন বাস করে, 3 উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো? আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো? ওকে, মাথায় ঢুকেছে প্রত্যেকের? চলো পরবর্তী প্রশ্ন। আবার সেই বক্স দিয়ে দিয়েছে, আমি 1 2 3 4 5 6 7 করে নিলাম। পরে কি বলেছে, বলেছে দেখো ই কে জি এর ঠিক ওপরে রাখা হয়েছে, ই কে জি এর ঠিক ওপরে, সি কে ডি এর ঠিক ওপরে, শুধুমাত্র বি কে এফ এর ওপরে রাখা হয়েছে। দেখো এইখান থেকে আমি পাজলটা শুরু করব, করে নেব। যদি ডিফাইন পাই তাহলে সেখান থেকে শুরু করাটা সব থেকে ভালো। ডিফাইন পেয়ে গেছি, এখান থেকে কি পেয়েছি,
না পেয়েছি শুধুমাত্র বি কে এফ এর উপর রাখা হয়েছে, শুধুমাত্র বি কে এফ এর উপরে রাখা হয়েছে, খুব ভালো কথা। এবার দেখি বি আর এফ দিয়ে কিছু দিয়েছে কিনা। ই জি আর সি ডি দিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ই এর ওপরে মাত্র দুটি বাক্স রাখা হয়েছে, ই এর ওপরে মাত্র দুটি বাক্স রাখা হয়েছে, দেখো তাহলে এখানে ই থাকবে আমার, ই এর ওপরে দুটি বাক্স, ই কে জি এর ঠিক ওপরে, ই কে জি এর ঠিক ওপরে রাখা হয়েছে, দেখো একটা একটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সি কে ডি এর ঠিক ওপরে রাখা হয়েছে, সি কে নিচ থেকে তৃতীয় অবস্থানে রাখা হয়নি, নিচ থেকে তৃতীয় অবস্থানে রাখা হয়নি, এখানে সি থাকবে না। এবার দেখো সি কে ডি এর ঠিক ওপরে রাখা হয়েছে, সি কে তার মানে এই জায়গায় রাখবে আর ডি কে এখানে রাখবে, কেন আমি সি ডি এখানেও করতে পারতাম কিন্তু সি কে তো বি রাখেনি, এই জন্য সি এখানে ডি এখানে, তাহলে বি পজিশনে কে থাকবে, আর যে বাকি রয়েছে এফ। এবার বলে যে সি এর ওপরে কতগুলি বাক্স রয়েছে, সি এর ওপরে 1 2 3 4 5, পাঁচটা বাক্স রয়েছে, অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। আমাদের হয়ে গেল 10 নম্বর কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলেছে কি দেখো, আবার সেই পরীক্ষা রিলেটেড প্রশ্ন, সপ্তাহ রিলেটেড প্রশ্ন বলেছে, দেখো তাহলে কি বলেছে না, আমার সোমবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত, তাহলে সোমবার থেকে শুরু করো, ক্লিয়ার করো। দেখো আমার ক্লাসে যারা এখন পড়বে, আমি বলেছি টাইম ওয়েস্ট একদম আমি করতে দেবো না, তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে করিয়ে দিচ্ছি তোমাদের, জিরো টাইম ওয়েস্ট ক্লাস, কারণ ভাই টাইম ইজ ভেরি প্রিসিয়াস। ওকে চলো, তাহলে আমি কি বলছি, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। ওকে ফাইন, চলো এবার নেক্সট। এবার কি বলেছে, কিউ এবং টি এর মধ্যে 5 জনের পরীক্ষা হয়, তাহলে কিউ এবং টি এর মধ্যে 1 2 3 4 5, তার মানে হয় এখানে কিউ বাই টি, এখানে কিউ বাই টি, এর মধ্যে 5 জনের পরীক্ষা হচ্ছে, ভালো কথা। বৃহস্পতিবার ইউ এর পরীক্ষা হয়, ক্লিয়ার হয়ে গেছে, বৃহস্পতিবার ইউ এর পরীক্ষা হয়, ভি এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়। দেখো ভি এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, ভি এর ঠিক আগে হয় এখানে ভি এখানে এস, অথবা এখানে ভি এখানে এস, ঠিক নেই। আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হয়, আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হয়। এইবার এখানে একটা ব্যাপার রয়েছে, আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হয়, দেখো ভালো করে বিষয়টা বোঝো, যেহেতু আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হয় বলেছে, তার মানে কিউ এখানে কোনোদিন থাকতে পারবে না, কারণ আর এর আগে কিউ এর পরীক্ষা হয়েছে। এই লাস্টে থাকলে কি হচ্ছে, লাস্টে থাকলে কার আগে পরীক্ষা হয়েছে, এখানে তো বসাতে পারবো না, তাহলে আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হচ্ছে, মানে এখানে আমি কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে এখানটা কিউ থাকবে আর এখানটা টি থাকবে, আর এখানটা আমার আর থাকবে, এই যে মঙ্গলবারটা আর থাকবে, আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হচ্ছে, তার মানে এস আর ভি এই জায়গাটাই থাকবে, এস আর ভি এই জায়গাটাই থাকবে, আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হচ্ছে। আর মাঝখানে একটা কি ছিল জানো, আর এর ঠিক আগে কিউ এর পরীক্ষা হয়, ভি এবং পি। দেখো ভি এবং পি, পি মানে পি কোথায় থাকবে, পি তো এখানে থাকবে, তাহলে ভি এবং পি এর মধ্যে দুজনের পরীক্ষা হয়, টু উইল বি দ্য রাইট অ্যান্সার, ভি এবং পি এর মাঝখানে দুজনের পরীক্ষা হয়। ক্লিয়ার করতে পেরেছি কি? ওকে চলো, আচ্ছা 1 মিনিট আমি দেখে নিই একটু। আচ্ছা এইখানটা কি বলেছে, ভি এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, ভি এর ঠিক আগে এস এর পরীক্ষা হয়, সেখানে এস এস দ্য এক্সাম ইমিডিয়েটলি বিফোর ভি, হ্যাঁ এস এস দ্য এক্সাম ইমিডিয়েটলি বিফোর ভি, হ্যাঁ ঠিকই আছে, পি এবং ভি বলেছে তো, ভি এবং পি, হ্যাঁ দুজনের পরীক্ষা, টু উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে চল পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কি বলছে দেখো, কি ভবনের বিভিন্ন তলা, ওটা 1 2 3, 1 মিনিট আর একটু ওপর থেকে নিই, হ্যাঁ কি বলছে ভালো করে খেয়াল করো, 1 2 3 4 5 6 হয়েছে। এবার বলেছে কি দেখো, এল এর ঠিক ওপরে জে এর বাস, আমি ধরে নিলাম এল এর ঠিক ওপরে জে এর বাস, এল এর ঠিক ওপরে জে থাকে। এবার আমি ধরে নিলাম যে মনে করো এল এর ঠিক ওপরে জে থাকে, এখানে এল ধরে নিলাম, এখানে জে ধরে নিলাম, ধরে করছি, হ্যাঁ এফ এবং এল এর মধ্যে দুজন, এফ এবং এল এর মধ্যে দুজন এবং একটি বিজোড়, তাহলে এফ এবং এল এর মাঝখানে দুজন, হ্যাঁ এটাও ঠিক রয়েছে। এইচ কে এর ঠিক নিচে, এইচ কোথায় থাকবে, কে এর ঠিক নেই, তাহলে এখানে কে আর এখানে এইচ, বাদ বাকি পড়লো জি, তাহলে জি আর কে এর মাঝখানে কতজন, দুজন, তাহলে টু উইল বি এখানকার সঠিক উত্তর। ওকে ক্লিয়ার, চলে যাব আমরা পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্নে আমি চলে যাব। কি বলবো দেখো, বলছে এইটা হচ্ছে তোমাদের এস এর আগে কতজনের পরীক্ষা, দেখে নিই আমরা। তাহলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে অ্যান্ড কি বলেছে রোববার পর্যন্ত, স্যাটারডে অ্যান্ড সানডে। ঠিক আছে চলো, এবার কি বলেছে দেখো, একটা একটা করে করো। এখান থেকে আমার পাজল শুরু, মঙ্গলবার ভি এর পরীক্ষা, তাহলে মঙ্গলবার হচ্ছে আমার ভি এর পরীক্ষা, এখানে মঙ্গলবার ভি এর পরীক্ষা করে দাও। ভি এবং পি এর মধ্যে ঠিক দুজনের পরীক্ষা, দেখো ভি এখানে তো পি বসবে, তাহলে ডেফিনেটলি পি এখানে বসবে, ভি এবং পি এর মাঝখানে ঠিক দুজনের পরীক্ষা, মধ্যে ঠিক দুজনের পরীক্ষা, ঠিক আছে
টি এর আগে এস এর পরীক্ষা। এবার টি এর আগে এস, টি এর আগে এস মানে হয় টি এস এখানে বসবে অথবা টি এস এখানে বসতে পারে, কোনো অসুবিধা নেই। টি এর ঠিক আগে এস এর পরীক্ষা এবং আর এর ঠিক পরে কিউ এর পরীক্ষা। আর এর ঠিক পরে কিউ এর পরীক্ষা, তার মানে আর কিউ এখানে অথবা আর কিউ এখানে। টি এবং আর এর মধ্যে মাত্র একজন বসে, ভালো করে বুঝবে বুঝবে টি এবং আর এর মাঝখানে মাত্র একজন বসে, একজনের পরীক্ষা। আর এর ঠিক পরে কিউ এর পরীক্ষা, আর এর ঠিক পরের কিউ এর পরীক্ষা। মানে মনে করো যদি আমি এখানে আর বসাই আর এখানে যদি কিউ বসাই, ভালো করে বুঝবে, আর এর ঠিক পরে তো কিউ এর পরীক্ষা। এবার দেখো বলেছে টি এবং আর এর মধ্যে একজন, তাহলে টি এবং আর এর মধ্যে একজন, কিন্তু এখানে বসালে কিন্তু হবে না। তাহলে এইটাই আমাদের ঠিক, এটাই আমাদের ঠিকঠাক। আর এবং কিউ এখানে বসবে আর এস আর টি এখানে বসবে। তাহলে দেখো, তাহলে কিন্তু আমার টি এবং আর এর মধ্যে একজনের পরীক্ষা হচ্ছে। এস এর আগে কতজনের পরীক্ষা? এস এর আগে দুজনের পরীক্ষা। টু, টু উইল বি রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের পাজল ক্লাস, একদম অল্প সময়ের মধ্যে তোমাদের আমি ক্লিয়ার করলাম এবং লাস্টেরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন, ফলে এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকে করো এবং করার পর ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে। যারা ভিক্টরি এডুকেশনে পেইড ব্যাচে এক্সক্লুসিভলি ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা এই নাম্বারে ফোন করে নেবে। এই নাম্বারে কিন্তু তোমরা আমার সাথেই কথা বলতে পারবে, এক্সক্লুসিভলি আমার সাথে কথা বলে গাইড নিয়ে ভর্তি হতে পারবে, অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করে অ্যাপে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এখানে কতজন ছেলে প্রত্যেক বছর সাকসেস পায় এবং টেকনিশিয়ানে বিগত বছর সাকসেস পেয়েছে সেটা তোমরা মানে নিশ্চয়ই জানো যে 55+, প্রায় 50+ ছিল। সেকেন্ড প্যানেল বের হওয়ার সাথে সাথে আরো কিছু ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, হয়তো আগামী দিনে আরো পাবে ওই প্যানেল থেকে, কারণ অনেকে জয়েন করেনি এবং অনেকে সেকেন্ড প্যানেল এখনো পর্যন্ত বেরোনো বাকি রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে লাইক করো এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের ক্লাসে ভিডিওগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাস কেমন লাগলো এবং এই হোমওয়ার্কটা অবশ্যই সলভ করবে, HW লিখে অ্যান্সারটা করবে। এটা ছিল 15 নম্বর প্রশ্ন। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাস। আর রিজনিং ক্লাসগুলো ভালো লাগছে কিনা সেটাও জানাতে ভুলবেন। থ্যাংক ইউ।